এবার আজকের অনুষ্ঠানের উপসভাপতি শ্রদ্ধেয়া আলপনা সর মহোদয়কে চন্দনের খণ্ডকে গ্রহণ করে নিচ্ছে বৈশাখী ওঝা। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে তনুশ্রী দাস এবং এর সাথেই পুষ্পস্তবক দিয়ে বরণ করছে শুভলক্ষ্মী দাস। যাদের মহৎ হাত রয়েছে তাদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় স্বপন পাত্র মহোদয়, তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই, কাজের সূত্রে বাইরে রয়েছেন। উনি ওনার প্রতিনিধি হিসাবে আমাদের অত্যন্ত নিজের অর্ধেন্দু পাত্র মহোদয় অর্ধেন্দুকে পাঠিয়ে শ্রদ্ধেয় অর্ধেন্দু বাবুকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে উত্তরীয় দিয়ে বরণ করছে তনুশ্রী দাস এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছে শুভলক্ষ্মী দাস। রয়েছে বরণ করবে এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে Good morning, everybody. And the villagers of the village, Polasia and Jigda, who occupied their seats as an audience. Today, that is 26 September, is an auspicious day because renowned scholar Pandit Ishwarchandra Vidyasagar took birth on 1820 at Birsingha, Midnapur. To recall this day, the school authority is going to inaugurate some statues in respective places. It is notified here that Mohanpur Panchayat Samiti convened a meeting and opined that to inaugurate the statue of Pandit Ishwarchandra Vidyasagar to all primary schools, but there are no funds for allotment. Then we arranged a meeting of our VC in our school premises. Some guardians and all our teachers covered some reputed personalities. With our great effort, we convinced Srimati Nonibala Jana, wife of late Radha Govind Jana Gomunda, for the statue of Netaji Subhash Chandra Bose. Mr. Swapon Patro, Polasia, for the statue of Pandit Ishwarchandra Vidyasagar. Mr. Shankar J. of Polasia, for the statue of Dr. Sarvapalli Radhakrishnan. We faced some teachers, our veteran teachers, late Ramchandra Chando, Sautia, late Ramesh Chandra Jana, Vipada. The heir of these families opened to deliver statue on behalf of their late father. Mr. Prabhakar Chandra and Mr. Shobhakar Chandra disbursed for the statue of Rabindranath Tagore, and Mr. Amol Jana and Bimal Jana paid their money for Swami Vivekananda. I regretfully say that this sculptor is unable to deliver the all 5 statues. So I beg pardon on behalf of my school authority. Especially, I am thankful to Srimati Jharna Jana, who dedicated some money for the shade of frontal school building in lieu of statue. Lastly, I express my gratitude to Mr. Ashok Patro, Guardian, Mr. Shankar De, Guardian, Mr. Ashutosh Maiti, Guardian, Mr. Radhasam Patro, who delivered their valuable time
to equip the school and also altar. I am also grateful to my colleague Mr. Santu Chandra and Otanu Puricha, who paid their time for equipment with the school with the school hour. Thanking everybody. আছে তাদের যে শ্রম আছে, তাদের যে ডেডিকেশন রয়েছে, সেটাকে কখনো ভাষায় বোঝানো যাবে না। স্যার কিছু জনের নাম বললেন, কিন্তু এই নামের লিস্টটা প্রায় 30 জন মতন হবে, যারা দিন রাত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটাকে আমাদের জন্য উপহার দিয়েছেন। আমরা একে একে সবই জানতে পারবো অনুষ্ঠান চলাকালীন। এখন আমাদের মধ্যে পক্ষ থেকে খুবই আপ্লুত যে উনি সময় দিতে পেরেছেন। ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পেয়েছি আজকের যে মঞ্চ, যে ফাউন্ডেশন, যার উপর দাঁড়িয়ে আমাদের মহান মহান 5 মহারথী বসবেন। তো কাছের মানুষ কাকলি দিদিমণি, আপনি আসুন, আসন সংগ্রহ করুন। উপস্থিত আছেন শঙ্কর দে, যিনি সমস্ত বিপদ যেখানে ক্রুশিয়াল টাইম, যিনি উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত হয়েছেন চন্দ্র জানাবাবু, যিনি স্ব ইচ্ছায় আমাদের সাথে আর্থিক সহযোগিতা এবং ফিরছি পুনরায় বরণ করবে। যারা এখনো এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, একটু মঞ্চের কাছে চলে আসবেন। উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি ঈশানী আচার্য মহোদয়। হাততালি। বরণ করে নিচ্ছি চন্দ্রজানা মহোদয়কে, যিনি স্ব ইচ্ছায় এসে আমাদের সাথে শুভানুধ্যায়ী হিসেবে বিভিন্ন রকম সাজেশন দেওয়া, এমনকি আর্থিক সহযোগিতাও আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন। তাকে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের শিশু সংসদের ছাত্রী বৈশাখী, তনুশ্রী এবং শুভলক্ষ্মী। আমি এখানে উপস্থিত থাকলে একটু মঞ্চে আছে। তোরা 3 জন মধ্যে কাকলি মাইতিকে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রধানমন্ত্রী আমির পয়রা, শিক্ষামন্ত্রী অতসী জানা এবং তনুশ্রী বৈশাখী। বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় চন্দনের ফোঁটা দিয়ে আবির পয়রা, উত্তরীয় এবং অতসী জানা রয়েছে। বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবার বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা এবং ছাত্ররা। ওনাকে চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। যদি কোনো অন্য মহানুভব অতিথি এসে থাকেন, আপনারা প্লিজ। নমস্কার সবাইকে, আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। আজকে এই দিগদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের আহ্বান করা হয়েছে। আজকে এখানে মানে যাদের বাচ্চারা পড়ে এবং আদার্স অন্যান্য গার্ডিয়ানরাও এর মধ্যে ইনভলভ আছে, তাদের প্রচণ্ড পরিশ্রম হয়েছে। এবং আজকে আরও অনেক বিশেষ অতিথি আসতে পারেনি, কারণ বৃষ্টি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
আর আজকে এই স্কুলে ভালো পড়াশোনা হয় আর উন্নতিও ভালো হয়েছে, আমাদের ব্লকের মধ্যে 1 নম্বর হয়েছে। এই জন্য আমি বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে বা স্কুলের কাছে, এই মাস্টার মশাই যদি কোনো আপনাদের গার্ডিয়ানের কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তাদের হয়ে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমাদের এই এসটি পাড়াতে যারা পড়াশোনা করছে না বা তারা মা বাবা বোঝার চেষ্টা করছে না, স্কুলে পাঠাচ্ছে না বা টিউশনে পাঠাচ্ছে না, বুঝতে পারছি তাদের আর্থিক অবস্থা খুব ভালো নয়, কারণ সবাই তো সব মানুষ তো সমান নয়। তবু আমি চাই যে এখানে আসলে মাস্টাররা তাদেরকে এই নাম 8-5 পর্যন্ত তাদের নাম শেখানোর জন্য শেখাতে পারেন। এই জন্য আমি মাস্টারদেরকে অনুরোধ করব, আমাদের পাড়ায় গিয়ে একবার যারা আসছে না স্কুলে তাদেরকে একটু তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলে একটু আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন যাতে তারা আসতে পারেন, বাচ্চাগুলোকে পাঠাতে পারেন। আর কিছু বলছি না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ছাদের উপর রয়েছেন অনুগ্রহ করে নিচে চলে আসুন। এবার আমরা অল্প কিছু কথা শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত সমস্ত পদাধিকারীবৃন্দ এবং দিগদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সবাইকে জানাই আমার শ্রদ্ধা ও সম্মান। আজকে এই মহতী সভায় উপস্থিত এই স্কুলের অভিভাবক, অভিভাবিকা এবং স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন, স্নেহাশিস জানাই। আজ এক বিশেষ স্মরণীয় দিনে, স্মরণীয় মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি। ওই দিনটি হলো 26শে সেপ্টেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, যিনি আমাদের অ আ ক খ এবং বর্ণ পরিচয় শিখিয়েছেন। তার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমাদের এই প্রাথমিক বিদ্যালয় গত 1954 সালে প্রতিষ্ঠা হয়েছিল। একটি বছর করে প্রায় 70 বছর পূর্ণ হতে চলেছে। এর মধ্যে বিভিন্ন শিক্ষক মহাশয় এখানে আমাদের শিক্ষা দান করে প্রয়াত হয়ে গেছে। ওনাদেরকে আমিও সম্মান জানাই। তৎকালীন অভিভাবকগণদেরও সম্মান জানাই। হয়তো তারা কেউ প্রয়াত হয়ে গেছে। প্রথম ছাত্রছাত্রী যারা ছিলেন তারাও একে একে সবাই প্রয়াত হয়েছেন, তাদেরকেও সম্মান জানাই। এই অভিভাবকগণ এবং গ্রামবাসীগণ মহৎ চেষ্টায় তখন সেই ঘরটি ছিল চালা ঘরে, পড়াশোনা হতো। তারপর আস্তে আস্তে টাইল হলো, তারপর সরকারি অনুমোদনে এই পাকা গৃহটি দুবারে স্থাপন হয়েছে। এতে সরকারি মহোদয়ের অনুদান যথেষ্টভাবে ওনাদেরকেও সম্মান করি। তার মধ্যে আজকে আমাদের মনীষীগণের মধ্যে ছিলেন রামচন্দ্র চন্দ্র মহাশয় এবং রমেশচন্দ্র জানা মহাশয়। ওনাদেরও এখানে যথেষ্ট আমরা সাড়া পেয়েছি, কিন্তু উনি তো নেই ওনাদের পুত্রগণদের নিয়ে। রামচন্দ্র বাবুর ছেলে প্রভাকর চন্দ্র ও শোভাকর চন্দ্র, রমেশ জানার বিমল জানা ও অমল জানা পুত্রগণ আমাদের এই অনুষ্ঠানে মনীষী দান করে বেশ সাহায্য করেছে। তাদের প্রতিও শ্রদ্ধা ও সম্মান জানাই। বর্তমান সরকারি সাহায্যে বিদ্যালয়টি পঠন পাঠনের জন্য সুন্দর ঘর রইয়াছে। তৎসহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীগণ, অভিভাবকগণ এদের প্রচেষ্টায় বিদ্যালয়টি সর্বাঙ্গীন সুন্দর হইয়াছে। এবং বাচ্চাদের মিড ডে মিল যারা রান্না করেন তারাও যত্ন সহকারে নিজের ছেলের মতো মনে করে রান্না থেকে খাওয়া সাহায্য করে চলেছেন। তাদের প্রতি আমার অভিনন্দন জানাই। আমি চাইব বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ওইভাবে
নিষ্ঠা সহকারে কাজ করলে এই বিদ্যালয়টি মেদিনীপুর জেলার মধ্যে মডেলিং হিসাবে 1 নম্বর স্থান অধিকার করবে তার আশা করি। পরিশেষে প্রশাসনিক দপ্তরের সমস্ত স্তরের পদাধিকারীগণদের অনুরোধ জানাবো এই বিদ্যালয়টি যাহাতে 5ম শ্রেণী পর্যন্ত করা যায় তাহার দৃষ্টি আকর্ষণ করছি। এই কটি কথা বলে পুনরায় সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তৈরির সেই প্রথম দিন থেকে অনেকগুলো স্মৃতি রোমন্থন করে অল্প অল্প ইতিহাস আমাদের সামনে উন্মোচন করলেন। এটা সত্যি কথা যে একটা প্রতিষ্ঠান একদিনেই গড়ে ওঠে না, হয়। তবে এসবের সমন্বয়ে আজকে আমরা অনেকটা ভালো জায়গায় পৌঁছেছি। বলবো সব থেকে বড় মন দেখিয়েছেন উনি, মানে যখন আমরা মূর্তি বসাতে গিয়েছিলাম প্রথম থেকেই আমাদের চিন্তা ভাবনা ছিল যে কি করে একটা মূর্তি বসানো যায়। তো আমরা SLMC মিটিং করি, সেখানে প্রস্তাব হয় যে অন্তত আমরা অনুদানের জন্য 1-2 জনের কাছে যাই এবং এখানে উপস্থিত আছে 5,000 টাকা, 12,000 টাকা দিয়ে বলেছিলেন স্যার আপনি কাজ শুরু করুন, টাকা পয়সা কোত্থেকে আসবে পরে বোঝা যাবে, আপনি কাজে নামুন। তো শঙ্কর দাস সেই সরল মনের জন্য আজকে আমরা একটা মূর্তি থেকে 5টা মূর্তি পৌঁছেছি এবং লাস্ট পর্যন্ত 6টা মূর্তির জন্য অফার এসেছিল। অফার নিয়ে এসেছিলেন ঝর্ণা দিদিমণি, দিগদা ICDS এর দিদিমণি। ঝর্ণা জানার জন্য অসুবিধে, বারান্দা এবং অফিস জল ভর্তি হয়ে যায় বৃষ্টি হলে। তো দিদিমণি ওনার যারা ভাই বোন সবাই মিলে আলোচনা করে একদম বড় মন নিয়ে বলেছিলেন স্যার আপনি কাজ করুন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। প্রথমে আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে 12-15 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তো সেই টাকাটা বাড়তে বাড়তে উনি নিজে থেকে বললেন যে আমি 20,000 টাকা পাঠাচ্ছি, আপনি কাজ ভালো করে করুন। তো দিদিমণিকে এত বড় মন দেখানোর জন্য অনেক ধন্যবাদ। দিদিমণি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আজকে ওনার মিটিংও ছিল। সফলতাকে অসংখ্য ধন্যবাদ। এই বৃষ্টির মধ্যেও উনি টাইমে এসে পৌঁছেছিলেন। আমরা পেয়ে গেছি ঝর্ণা দিদিমণিকে, বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা বৈশাখী ওঝা, অতসী জানা এবং তনুশ্রী দাস। ওনাকে আমরা চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। মহানুভব চন্দ্র জানাবাবু আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তাকে অল্প কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকের অনুষ্ঠান আমাদের যে পুরো জার্নি তার সম্পর্কে অল্প কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে সভার মাননীয় সভাপতি মহাশয়, প্রধান অতিথি এবং মঞ্চাধীন যে সমস্ত অতিথিবর্গ রয়েছেন সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক, মঞ্চে উপস্থিত, মঞ্চের চতুর্দিকে আলো করে যারা বসে আছেন, গুরুজন, সাধুজন, গুণীজন, বিদ্যজন, সবাইকে যথাযোগ্য আমার সম্মান। ঠিক মঞ্চের সামনে মাঝে কচি কাঁচারা বেশ কলরব দিচ্ছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে, যার জন্মদিন আমরা আজকে উদযাপন করছি, তার জন্ম হয়েছিল প্রায় 204 বছর আগে,
20 সালে এমন একটা দিন আমাদের এই বীর মাটি মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বীর শিশু বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়, তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। সিংহ শিশুটি কেমন ছিল? ঠিক সিংহের মতো দেখতে, বাঘের মতো দেখতে না, একদম রগা পটকা বেটে, কিন্তু কিছুটা না বললে না হয় এমন। স্কুলে যাওয়ার পথে কিংবা আসার পথে ধানের থোড়গুলো যে ছিল বেশ নরম নরম কচি কচি সুস্বাদু খেতে, সেগুলো ছিঁড়ে তিনি খেতেন এবং কিছুটা ছিঁড়ে ফেলেও দিতেন। আবার প্রতিবেশী কারো কারো বাড়িতে ঢুকে গিয়ে পেয়ারা গাছে পেয়ারা তুলে না বলে আতা বা বিভিন্ন ফল তুলে তিনি খেতেন, কাউকে বলতেন না, মানে একরকম চুরি। তার দুষ্ট স্বভাবগুলো আমি একটু বললাম, অনেক কিছু আছে। সভাপতি এবং উপস্থিত গুণীজন যারা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং নিচে যে যারা বসেছেন, সময় নিয়ে আমি শোনার জন্য এসেছি। প্রথমত আমি খুব গর্বিত, আনন্দিত যে আমাদের দিগদা পলাশিয়া গ্রামে এরকম একটা সুন্দর স্কুল গড়ে উঠবে। এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা সুন্দর স্কুল গড়ে উঠবে। সেই জন্য বর্তমান শিক্ষক মহোদয়দেরকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আর হচ্ছে যে আজকে যার জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি। হ্যাঁ, আরেকটা স্কুলের প্রথম দিকের কথা বলি। প্রথম যারা মাস্টারমশাই ছিলেন আমি তো তাদেরকে দেখিনি, যদিও জন্ম হয়েছিল কিন্তু তখন দেখার সুযোগ হয়নি। কিন্তু দ্বিতীয় শিক্ষক মহাশয় যারা ছিলেন দুজন, শ্রীকান্তবাবু এবং নবীনচন্দ্র মাইতি মহোদয়, তিনি বোধহয় নবীনবাবু রয়েছেন কিছুদিন আগে পর্যন্ত খবর পেয়েছিলাম, মাস্টারমশাই খুব স্নেহ করতেন। আর শ্রীকান্তপতি মহোদয় তিনি দেহ রক্ষা করেছেন অনেক দিন আগে। যাই হোক, সেই থেকে ক্রমে 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 আমার রাজসামবাবু যেটা বলে গেলেন, হাঁটা পথে হাঁটতে 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 আজ এত সুন্দর গর্ব করার মতো শিক্ষা প্রতিষ্ঠানের যেরকম হওয়া উচিত সেই রকম হয়েছে। আর আজকে আমি তো অল্প কথা বলেছি, শোনার জন্য এসেছি। আজকে যার জন্মদিন আপনারা সবাই তাকে জানেন, আমরা শুধু নয়, ভারতবর্ষ তথা পৃথিবীর সব লোক জানে, বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন তিনি।
অসংখ্য ধন্যবাদ। এই স্কুলের ছোট ছোট বাচ্চারা যারা আমাদের হয়তো মেয়ে ছেলে বয়সী, কোনোদিনও আমরা স্বপ্নে ভাবতাম বিদ্যা পলাশিয়া স্কুল একটা ভালোভাবে ভালো জায়গায় থাকতে পারে, ভেবেছিলাম। কারণ আমি এখানে থাকতাম না, আমি থাকতাম বাইরের জায়গায়। সেখানে আমার বাচ্চাদের পড়াশোনার জন্য উপস্থিত করেছিলাম। সেখানে যে কোনো কারণে আমি চলে আসি গ্রামে। গ্রামে এসে দেখি বাচ্চাগুলোকে পড়াবো কোথায়। যখন স্কুল খুঁজতে থাকি, এই ফাঁকে গ্রামের অনেক দু চারজন ছিলেন এবং মাস্টাররা ছিলেন। ওনারা আমাকে কনভিন্স করেন যে বাচ্চাকে এখানে পড়ান। তখন আমি একটা ওয়ার্ড বলেছিলাম, বাচ্চাকে পড়াবো কিন্তু স্কুলকে চেঞ্জ হতে হবে। আর সাদা ওটা কমিটমেন্ট দিয়েছেন, হ্যাঁ আমরা করতে পারি। সঙ্গে আমরাও ছিলাম। আমরা ভাবলাম যখন সাদা বলেছেন করতে পারি, তাহলে আমরাও করতে পারি। এই নিয়ে চলা। কথা হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করছি, তার সম্বন্ধে আমরা শুনেছি, শুনবো, আরও শুনতে থাকবো। কিন্তু যারা বিদ্যাসাগরের নিচে স্মরণে এই বাচ্চাগুলো আছে, ওদের ভবিষ্যৎটা কী ছিল বা কী হতে পারে, মেন কথা সেইটা। তো বিদ্যাসাগরের সম্বন্ধে আমাদের গুরুজনরা বলে গেলেন, নিত্যানন্দ দা আর সূর্য দা। যাই হোক, আমরা আসি আমাদের স্কুলের কালচারের থেকে।
আমি যখন পড়াশোনা করতাম এই স্কুলে আমার শিক্ষক ছিলেন রামচন্দ্র স্যার এবং রমেশ স্যার দুইপাড়া। তখন হয়তো জিদ্দা পলাশা থেকে 1 থেকে 2 জন নার্সারি বা ইংলিশ মিডিয়াম বলে জয়েন করেছিল, মানে প্রথমে পড়াশোনার জন্য যেত। এটা ধীরে 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 করতে করতে সবার মনটাই ওই দিকে চলে এসেছিল, হ্যাঁ বাচ্চা হয়েছে একটু স্ট্যান্ডার্ড পড়াশোনা দিতে হবে, সেটা হচ্ছে নার্সারি। স্যারেরা দেবেন না, দেবেন আপনারা। এই আশা রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পায়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও উন্মোচন হবে, ওনার পায়ে হাত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।
শান্তিতে ওনাকে উৎসর্গ করা। বড় গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমি একটা কবিতা বলে শুনেছি, আজ বন্যের সাথে পরিচয় শুধু তোমার জন্য, দিন দুপুরের মুখে দুটি ছোট মেয়ে অন্য। ভারতবাসী কখনো ভুলবে না তোমার নাম, বিদ্যাসাগর আজ তোমার জন্মদিনে তোমায় জানাই প্রণাম, নমস্কার। নাম অদিতি দাস, আমি বিদ্যাপলাশা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আমি বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটা কবিতা বলে শোনাচ্ছি। বিদ্যাসাগর তোমার জন্য শুরু লেখাপড়া, বিদ্যাসাগর তোমার হাতে ছাত্র সমাজ গড়া। বাল্য বিবাহ বহু বিবাহ ছিল সমাজে অভিশপ্ত, কুসংস্কারকে মুছে ফেলে করেছে মদের মুক্ত। আজ তোমার জন্মদিনে আমরা সবাই হয়েছি সমবেত। বিদ্যাসাগর আমরা বঙ্গবাসী, তোমার জন্য গর্বিত, নমস্কার। এটা বলে শোনাচ্ছি, লেখক মদন মোহন দত্তলঙ্কা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, মন লাগি ব্যথা নাই, গায়ে দাস দাসী, নমস্কার। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। বাজে মন মাঝে হইয়া গমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে হইয়া গমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুবাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আমি একটা কবিতা শোনাচ্ছি।
সাগর সাগর যে সবাই তাই খুঁজে পাই তোমার জ্ঞানের সাগর সাগর দয়া সাগর বিশাল তোমার মন বিশৃঙ্গের সিংহ সাবক সবার আপনজন। নমস্কার। কবিতা বলে শোনাচ্ছি, পাখির ঘুম মেলে দুঃখ নিল ছুটি, বিধবার গায়ে রাঙালে যখন সে তো চরণ দুটি, বন্য পরিচয়ে দিয়ে শিখালে বইয়ের বিস্তার অমূল্য ক্ষতি, নারীর শিক্ষায় তোমার ছিল সুদূর গভীর দূর দৃষ্টি, তাই তো তুমি বললে জানো ছোট্ট পাশাপাশি, নারী দুঃখে দিতে চাইলে ছুটি, আজ তোমার জন্মদিন, তোমায় জানাই প্রণাম শতকোটি। নমস্কার। সাহেবকে একটু সামনে চলে গেল, একটু হাততালি খুব জোরে। গ্রহণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রধানমন্ত্রী, শিশু সংসদে থাকা প্রধানমন্ত্রী উত্তরীয় দিয়ে, এবং পুষ্পস্তবক গ্রহণ করে নিচ্ছে তনুশ্রী দাস, সাংস্কৃতিক মন্ত্রী। আমরা মূলত যখন ভবিষ্যতে কিছু হওয়ার চিন্তা ভাবনা রাখি, আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আহ্বান করার জন্য দিগদার পলাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত মাস্টারমশাই, কর্মীবৃন্দ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই বৃষ্টির মধ্যেও একটা সুন্দর অনুষ্ঠানকে সার্থক করার জন্য বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপনের যে সুন্দর সার্থকতা, সেটা আপনারা উপস্থিত না হলে তো সম্ভব হয় না। তো আপনারা এসে আজকে এই সুন্দর অনুষ্ঠানকে আরও বেশি সার্থক করে তুলেছেন। আমার নিজেরও ভালো লাগছে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে। তো সবাইকে আবার একবার ধন্যবাদ জানাবো। আশা করব এরকম সুন্দর সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান প্রত্যেক বছর দিগদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয় সংগঠিত করবে। আর আমি যদি এখানে থাকি তাহলে আবার আসতে পারবো। আর এরপরে আপনারা সবাই যা যা সামনে অনুষ্ঠান আছে সেগুলো এখানে বসে প্রত্যক্ষ করুন। আর সমস্ত যারা স্টুডেন্ট এখানে উপস্থিত আছো তাদেরকে বলবো যে এখন আমাদের চারিদিকে প্রচণ্ড প্রতিযোগিতা, কম্পিটিশান। তোমরা সবাই এই ছোটোবেলা থেকেই সুন্দরভাবে পড়াশোনার মধ্যে দিয়ে এবং যা সমস্ত সাংস্কৃতিক যে ভাবধারা সেটা নিজেদের মধ্যে এনে নিজেকে প্রকৃতপক্ষে একটা সুনাগরিক গড়ে তোলার প্রচেষ্টা আপনাদের চালিয়ে যেতে হবে। যারা এখানে গার্জিয়ান আছেন তারাও নিশ্চয়ই এইভাবে সচেষ্ট হবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন খুব টাফ সময় বলতে ইন দ্য সেন্স মানে চারিদিকে যে বেকার সমস্যা, সেটাকে আমরা যাতে এখন থেকে যদি তৈরি না হই তাহলে সেই সময় গিয়ে সেটাকে অ্যাচিভ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এখানকার মাস্টারমশাইরা অনেক বেশি এই ব্যাপারে সেন্সিটিভ আছেন। তারা প্রথম থেকেই মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে মেলে ধরেছেন এবং এইভাবেই সুন্দরভাবে তারা কাজ করে যাবেন, এটাই আশা রাখব। আর এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠানে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্যে আমি ওনাদেরকে অনুরোধ করব, যদি ভবিষ্যতে হয় আমাকে আবার জানাবেন। আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ।
এই বলে আর আমার এই ব্যাপারে তো বিশেষ কিছু আর বলার নেই। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। আমার নাম সায়ন্তিকা দে। আজ বিদ্যাসাগর জন্ম। আচ্ছা, আমাদের মধ্যে আমি বিদ্যাসাগরকে উৎসর্গ করে একটি কবিতা বলে শোনাচ্ছি। বিদ্যাসাগর তুমি এনেছো নারীকে শিক্ষার আঙ্গিনায়, ফিরে পেয়েছে নারী তার সম্মান তোমার করুণায়। বাল্য বিবাহ বহু বিবাহ ছিল দেশের অভিশাপ, কুসংস্কার অন্ধকার মুছিয়ে ফোটালে জানের অভিভাব। মাথা নত করে তোমার চরণে জানাই প্রণাম, তোমার মতো মহান মানব এ জন্মভূমিতে জন্ম নিক বারংবার নমস্কার। কে শেখালেন পৌরসেবা, দান, দয়া আর মানব ধর্ম, পুরুষোত্তম শেখান কেবা। স্ত্রী শিক্ষা পথ দেখালেন, দুঃখ ঘোচান বাল বিধবা। দয়ার সাগর বিদ্যাসাগর, তোমার আমার তিনি সবা নমস্কার। উত্তরীয় শ্রীমন্ত কামিল্লা বাবু যদি এখানে থাকেন একটু মঞ্চে আসবেন। সারা দিন রাত উনি যে পরিশ্রম করেছেন, রাত্রি 2টোর সময় কখনো গাছে চড়েছেন, কখনো চালের উপর চড়েছেন। নমস্কার, আমি জয়দী পাত্র। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জীর্ণ আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ, ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুসদনে। দানে বাড়ি নদী রূপ বিমলা করি, জগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশীত রুদল দাস রূপ ধরি, পরিমল ফুল কুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নেশা সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। প্রাথমিক বিদ্যালয় 2য় শ্রেণীর ছাত্র। মঞ্চে উপস্থিত থাকা শিক্ষকগণ ও প্রশাসনিক বিশিষ্টগণ ও সহপাঠীদের আমার ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্যটি পাঠ করছি। আমরা সকলে জানি আজকের এই দিনে 1820 খ্রিস্টাব্দের এই বাংলার মাটিতে মেদিনীপুর জেলার বীরসিংহ নামক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই ডানপিঠে আর বুদ্ধিমান। ছোটবেলায় গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বাবার সাথে মেদিনীপুর থেকে কলকাতায় চলে আসেন পড়াশোনার জন্য। গরিব ও দুঃখিত মানুষদের সাহায্যের জন্য বিদ্যাসাগর সবসময় এগিয়ে আসতেন। তাই তাকে দয়াসাগরও বলা হতো। তিনি 1839 সালে 22 এপ্রিল হিন্দু ল কমিটি পরীক্ষা দেন। এই পরীক্ষাতেও যথারীতি বৃত্তের জন্য সঙ্গে উত্তীর্ণ হয়ে 16 মে ল কমিটির কাছ থেকে প্রশংসাপত্রটি পান। তাতেই প্রথমবার তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধি ব্যবহৃত হয়। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন। এরপর তিনি বাংলার ভাষায় অনেক শিশুপাঠ্য বই তিনি লিখেছেন, যেমন বোধোদয়, কথামালা ইত্যাদি। তিনি নির্ভরতার সঙ্গে বিধবা বিবাহ, বাল্য বিবাহ, বহু বিবাহ ও নারীরা যাতে শিক্ষা পেতে পারে তার বিষয়েও অনেক আন্দোলন করেছেন। তিনি মেট্রোপলিটন কলেজ ও বিদ্যাসাগর কলেজের স্থাপনা করেছেন। এই মহাপুরুষের 29 জুলাই 1891 সালে পরলোক গমন করেন। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু থেকে গেছে ওনার দেখানো পথ ও আদর্শ। এই মহামানবের বিষয় বলে শেষ করা যাবে না, কিন্তু যতটা জানতাম তা বলেছি। ভুল থাকলে ক্ষমা করবেন। নমস্কার। আমার নাম সোমা পয়রা। আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। সাগর সাগর বিদ্যাসাগর
ভবানী প্রসাদ মজুমদার, সাগর সাগর বিদ্যাসাগর, নেই সাগরের শেষ, আজ সবাই তাই খুঁজে পায় তোমার জ্ঞানের লেশ। সাগর সাগর জোড়া সাগর বিশাল তোমার মন, বীর সিংহের সিংহে সাগর সবার আপনজন নমস্কার। চেয়ারটা হলানি। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. বাহ বাহ বাহ, মাত্র महामाया प्रभावेन संसार स्थितिकारिण तन्नात्मा विस्मयः योगनिद्रा जगत्पते महामाया हरेश्चैतत्तया सम्मोचते च ज्ञानीनामपि चेतांसि देवी भगवती सा सैषा प्रसन्ना वरदान्विना भवति मुक्तये सा विद्या परमा मुक्तेर्हेतुभूता सनातनी संसारबन्धहेतुश्च सैव सर्वेश्वरेश्वरी बाजलो মাতলো যে ভুবন বা
একটু আসবে। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন বাজলো 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 তোমার আলোর বেলো। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় শিশুর বাজে এই আনন্দ জুটে সবার মধুর আমন্ত্রণ মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনো। আজ সমীরণ আলোয় পাবো
উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের শিশু সংসদের ছাত্রছাত্রীরা। একটু হাততালি হয়ে যায়, তাহলে খিদে লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য মাথায় নিয়েও স্যার উপস্থিত থাকার জন্য। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার তুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি দিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চার দিন প্ল্যানিং আজ ঘুরতে ঠাসা, বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা। চার দিন প্ল্যানিং আজ ঘুরতে ঠাসা, বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা। ধনুচির ছন্দে সেজে হৃদয়ের তাল, হবে ষষ্ঠীতে শুরু চলো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যামপুর স্কুল ঢ্যামপুরা করে বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও
প্রদীপ প্রজ্বলনের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের এআই সাহেব এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয় শ্রী সঞ্জয় কুমার পাত্র, সহযোগিতায় রাধাশ্যাম বাবু। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করতালি। দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে অশোকদার মা, জীবন অশোকদার মা একটু আসবেন। পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। হাততালি। যতক্ষণ প্রস্তুতি চলছে জন্মমাস পালনে, ততক্ষণে আমরা আবৃত্তিটা শুনে নিই। আবৃত্তি পরিবেশনায় তনুশ্রী পয়রা, তুমি মঞ্চে এসো। তনুশ্রী দাস, এক্সট্রিমলি সরি, তনুশ্রী দাস। নমস্কার, আমার নাম তনুশ্রী দাস। আমি দিগদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি বিদ্যাসাগরকে উৎসর্গ করে জন্ম জয়ন্তীতে একটি কবিতা বলে শোনাচ্ছি। লেখক পূর্ণেন্দু পত্রী। এক যে ছিল বিদ্যাসাগর, এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে লেভেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী ধার, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ঔষধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্নতার জোগানো চাই টাকা। নমস্কার। সচেতন হয়ে যায়, স্কুলকে যখন নিজের করে নেয়, তখন সরকারি সাহায্য ছাড়াও কত দূর এগোতে পারে। সরকারি সাহায্য তো আমাদের সাথে রয়েছে। আমাদের উন্নয়ন এই যে চাকা, এটা চলতে থাকুক, উন্মোচন হচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উন্মোচিত হচ্ছে উপরে প্রয়োজনীয়, সবার থেকে প্রয়োজনীয় শিলান্যাস করলেন ঝর্ণা দিদিমণি। আমাদের বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উনি ওই পরিবারের অঙ্গ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত হয়েছেন আমাদের আজকে যে মূর্তি বসানো শিবশঙ্কর গিরি মহোদয়, ওনাকে আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি মঞ্চে আসবেন। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear little one, happy birthday to you. May God bless you, may God bless you, may God bless dear little one, may God bless you. Happy long life to you, happy long life to you, happy long life dear little one, happy long life to you.
May God bless you. May God bless you. May God bless dear little one.